ইরানের সাথে চলমান যুদ্ধের মাঝেই ইসরায়েলের জন্য বিশাল সমরাস্ত্রের যোগান দিচ্ছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের অনুমোদন ছাড়াই জরুরি অবস্থা ঘোষণা করে প্রায় ২৭,০০০ বোমা বিক্রির প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন, যার বাজার মূল্য প্রায় $৬৬ কোটি। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার সরাসরি হস্তক্ষেপের পথে যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসের লক্ষ্যে ইসরায়েলের সাথে মিলে শুরু হওয়া আগ্রাসন এখন তুঙ্গে। এমন পরিস্থিতিতে মিত্র ইসরায়েলকে সহায়তায় মরিয়া ট্রাম্প প্রশাসন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন ১,০০০ পাউন্ড ওজনের ১২,০০০ বিশাল বোমাসহ প্রায় ২৭,০০০ বোমা জরুরি ভিত্তিতে ইসরায়েলে পাঠানো প্রয়োজন। এই বিশাল প্যাকেজে আরও থাকছে ৫০০ পাউন্ড ওজনের ১০,০০০ বোমা এবং ৫,০০০ ছোট আকারের বোমা, যার সম্মিলিত বাজার মূল্য $৫০ কোটি বেশি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও সাবেক ও বর্তমান কর্মকর্তারা নিশ্চিত করেছেন এটি জরুরি অস্ত্র বিক্রির অংশ। কিন্তু প্রশ্ন উঠছে মার্কিন প্রশাসনের স্ববিরোধী অবস্থান নিয়ে। গত জুনে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে। তবে এখন সেই একই লক্ষ্য নিয়ে নতুন করে যুদ্ধের পথে হাঁটছে হোয়াইট হাউস। এদিকে কংগ্রেসকে এড়াতে এবার প্রথমবারের মতো আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্টের অধীনে জরুরি অবস্থা ঘোষণা করল ট্রাম্প প্রশাসন। এর আগে গত জানুয়ারিতে অ্যাপাচি হেলিকপ্টার সহ $৬৫০ কোটি অস্ত্র পাঠানোর ঘোষণা দিলেও তা কংগ্রেসের পর্যালোচনায় আটকে ছিল। বাইডেন প্রশাসনও অতীতে ইউক্রেন এবং ইসরায়েলে অস্ত্র পাঠাতে এই জরুরি ক্ষমতার আশ্রয় নিয়েছিল। এমনকি ২০১৯ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে সৌদি আরব ও আমিরাতের কাছে $৮১০ কোটি অস্ত্র বিক্রিতেও একই পথে হেঁটেছিলেন। হাউস ফরেন রিলেশনস কমিটির ডেমোক্রেট সদস্য গ্রেগরি ডব্লিউ মিক্স এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, কংগ্রেসের পর্যালোচনা এড়াতে জরুরি ক্ষমতার এই ব্যবহার প্রশাসনের যুদ্ধ সংক্রান্ত যুক্তির মূলে থাকা চরম বৈপরীত্যকেই প্রকাশ করে। মূলত কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই এখন রণক্ষেত্রে পৌঁছাবে মার্কিনীদের তৈরি এই প্রাণঘাতী বোমাগুলো। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।